স্বাগত জানাচ্ছি আমার ভিডিওতে। তো আমি আজকে আপনাদের সঙ্গে একটা আলোচনা করব যে আমি পে আউট সেটআপ ভুল করে কি করে আবার ঠিক করলাম। প্রায় 4-5 মাস পর আমার পে আউট সেটআপ ঠিক হয়েছে, তাও কিছু দাদা ভাইয়ের সাহায্যে আর কিছুটা নিজেই এদিক ওদিক করে মানে খুঁজে ইউটিউব ভিডিও থেকে নিয়ে খুঁজে করেছি। আমার মতো ভুল যাতে তোমরা না করো সেই জন্য আমি তোমাদের জন্য ভিডিওটা নিয়ে এলাম। প্রথমে হচ্ছে দেখো, আমার 4-5 মাস ধরে এই নোটিফিকেশানটা আমাকে দেখাচ্ছিল, তো আমি খুব ভয়ে ছিলাম যে কী আবার যখন একটা কাজ করছি তখন তো সেটা সফলতা তো আশা করি, তাই না? আমি কেন, সবাই সেটা আশা করে যারা এটা নিয়ে কাজ করছো। তো আমি দেখলাম যখন আমার এই অপশানটা দেখাচ্ছে তাহলে আমাকে কেন পে আউট সেটআপটা আমার কোথায় ভুল হয়েছে। তো আমি যখন প্রথমে করে ফেলি, প্রথমে 5K হওয়ার আগে আমি পে আউট সেটআপ করে ফেলেছিলাম, মানে কারোর কাছে কিছু না জেনে। ভেবেছিলাম ফর্ম ফিল আপ কী আছে নিজেই পারবো। তো আমি বিজনেস টাইপের জায়গায় করে ফেলেছিলাম পাবলিক কর্পোরেশন, ওখানটাই হয়ে গেছিলো আমার ভুল। তো আমাকে তো WH সাবমিট হয়নি, মানে WH যেটা লেখা দেখায় ওটা আমাকে দেখায়নি। তো তারপর যখন একে একে সবার পে আউট সেটআপের ভিডিও দেখলাম তখন দেখলাম আমার তো এটা ভুল হয়েছে, তাও প্রায় 4-5 মাস আগে। তো আমি ঠিক করার জন্য অনেক কিছু করেছি, পারিনি ঠিক করতে। তারপরে ইউটিউব তো আছেই, ইউটিউবে ভিডিও খুঁজে করার চেষ্টা করেছি, সেখানেও পাইনি সঠিক তথ্য আমি। তারপর যারা বড় বড় ক্রিয়েটর আছে তাদের কমেন্ট বক্সে কমেন্ট করেছি, প্রায় ভিডিওতে তাদের কমেন্ট করেছি, কারণ কোনো সদুত্তর পাইনি আমি। তারপর আমি গেলাম মেসেঞ্জারে, সেখান থেকে দুটো দাদাভাই সাহায্য করেছিল আমাকে। তারা তো, একটা দাদাভাই নিজেও পারেনি, আমাকে বললো আর একটা দিদি হয়ে গেছে সাহায্য চাইতে। কিন্তু হ্যাঁ, দিদিভাই আমাকে সাহায্য করলো, মানে এতদিন বড় বড় ক্রিয়েটর হয়তো কমেন্ট সামনে পড়েনি, তো যখন সামনে পড়লো আমি সেদিনকে ভিডিওটা আমার পে আউট সেটআপটা ঠিক করে ফেলেছি। তো যাই হোক, এরকম করে সবার কাছে জানতে চেয়েছি যে আমার এই পে আউট সেটআপটা কী করে ঠিক হবে। তো আমার এরকম নোটিফিকেশান এসেছিলো। তো তখন আমি ভাবলাম যে আমাকে এটা ঠিক করতে হবে, যে সবাই দেখাচ্ছে যে আমার পেমেন্ট ঢুকছে, কেউ দেখাচ্ছে আমার প্রসেস হচ্ছে। তো আমি ভাবলাম আমাকে কেন দেখাচ্ছে না। যাই হোক, আমার টেনশন নিচ্ছে ফ্যামিলি, তো ওই জন্য আমি ভাবলাম হয়তো আমার এখন দেরি আছে। কিন্তু আমি জানি আমি তো ভুল করে ফেলেছি না, ওখানটাতে বিজনেস টাইপে ওখানে ইন্ডিভিজুয়াল দিতে হয়, কিন্তু আমি ওখানে পাবলিক কর্পোরেশন করে ফেলেছি। তো যাই হোক, আবার আমি অনেকজনকে জিজ্ঞেস করি, তার মধ্যে আমাকে 10 জনের মধ্যে আমাকে 6 জন বলেছিল আইডিটা নষ্ট করে দিতে। কিন্তু আমি দেখলাম না, আইডি নষ্ট করবো, একটু ধৈর্য ধরি তার থেকে। তো ধৈর্য ধরে আর 4 মাস থেকে 5 মাস কাছাকাছি আমি ধৈর্য ধরে আছি যে হ্যাঁ একদিন ঠিক হবে আমার। তো যাই হোক, এতদিন পর প্রায় 4-5 মাস পর, ভুলে গেছি 4 মাস না 5 মাস, মানে ওরকমই হবে, তার বেশিও না কমও না। তো আমি ধৈর্য ধরেছিলাম। তো আমি নিজে ভাবলাম কি না, আমি একটা ইউটিউব ভিডিও দেখবো, খুঁজবো আমি। তো অনেক ইউটিউব ভিডিও খুঁজে আমি পেয়ে গেলাম। তো ওখানে পাওয়ার পর ওখানে একটা রিপোর্ট করতে আমাকে দেখালো যে সাপোর্ট থেকে সাপোর্ট ইনবক্সে গিয়ে ওখান থেকে আমাকে একটা রিপোর্ট করতে হবে। যাই হোক, ওদের রিপোর্টে মেসেজটা ছিল, সেটা ওখানে দেখায়নি, বলেছিল হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে। যাই হোক, আমি হোয়াটসঅ্যাপে যোগাযোগ করি, ওরা আমাকে মেসেজটা দিয়ে দেয়। তো ওখানটা আমি আর একটা ফোন নিয়ে মেসেজটা আমি কপি করে নিই, তারপর আমি আমার ফোনে সেখানে গিয়ে কপি করি। ওরা বলেছিল যখন করবে তুমি পে আউট, সেটা তোমার যেটা ভুল হয়েছে সেখানটা লিখে দিলেই হবে শুধু, আর ওই পুরো মেসেজটা তোমাকে লিখতে হবে। তো ওটা দেখার পর বলেছিল 10 থেকে 12 দিন ওয়েট করতে, বা 1 মাসও হতে পারে। তো আর যদি একবারে না হয়, যদি সঙ্গে সঙ্গে না দেয়, ওটা 4 বার পাঠাতে পারবে তুমি, নাহলে আবার 1 মাস পর আবার তুমি পাঠাতে পারো মেসেজটা। তো আমি একসঙ্গে 4 বার পাঠিয়ে দিয়েছি। তারপর 2 দিন অন্তর চেক করেছি, না আসেনি। তো এরকম করে 15-20 দিন কেটে গেল। তারপর আমি চেক করতে ভুলে গেলাম, আর থাক, যেদিন হবে, নাহলে আমি আবার চেষ্টা করব। ওই জন্য আমি আর 2টো অ্যাকাউন্ট খুলেছি। আমি ওই 2টো অ্যাকাউন্টে সময় দিতে পারি না, যাই হোক অ্যাকাউন্টটা খুলে রেখেছি আমি। তো আমি যখন ভাবলাম, তো একদিন রাত্রে 3-4 দিন আগে হবে, আমার রাতে ঘুম আসে না, বাচ্চাটাকে ঘুম পাড়িয়ে দিয়েছি, আমার রাত্রে ঘুম নেই। তো মোটামুটি যখন 4টে বাজছে, ভোর 4টে, তো তখন দেখি ফোনের চার্জ 20% পেরিয়ে গেছে, মানে 16%-এর কাছাকাছি চলে এসেছে। তখন আমি ভাবলাম চুপ, এত রাত জেগে আছি, আর ফেসবুক দেখতে ভালো লাগছে না, একবার ফেসবুকেরই পে আউট অপশানটা আমি দেখি যে আমার ওই অবস্থাটা কি হয়ে আছে পে আউটে। তো গিয়ে আমি অবাক যে আমার পে আউট সেটআপ দিয়ে দিয়েছে। যেখানটা আমার ছিল পাবলিক কর্পোরেশন, ওখানে আমাকে চুজ করা দেখাচ্ছিল না, কিন্তু আমাকে সেই অপশানগুলো দিয়ে দিয়েছে আমাকে, যে আমি ইন্ডিভিজুয়াল কিন্তু করতে পারি। তো আমার তো এত আনন্দ হচ্ছে বলার নেই। তো আমি কিন্তু ইন্ডিভিজুয়াল করে আবার ফর্মটা ফিল আপ করে, কিন্তু ওখানে আমাকে ডকুমেন্ট চাই। আর তখন মোটামুটি বাজছে 4:15-20। তো তখন তো বাচ্চা ঘুমাচ্ছে, তাই আলমারি খুলে ডকুমেন্ট বের করার অবস্থায় নেই। আর ফোনের চার্জ যেহেতু 16%-এ ছিল, তাই যাই হোক আবার কমে 12% হয়ে গিয়েছিলো। তাহলে ঠিক আছে, সকাল অবধি অপেক্ষা করি। তারপর আবার ফোনের এদিক ওদিক করতে করতে ফোনের চার্জ কিন্তু 2%-এ চলে আসে। আর তখন মোটামুটি মনে হয় 5টা 5:30 হবে এরকম। তো আমি উঠে চার্জ দিয়ে দিই ফোনে।
তো ওইটুকু আধ ঘন্টা সময় ঘুমিয়েছি, মানে ঘুম আসছে না চোখে, আনন্দে যে আমার এতদিন পর এটা ঠিক হয়েছে। তোমরা অবশ্য জানোই কিছু পাওয়ার আনন্দ কতটা। তো যাই হোক, মোটামুটি আবার 6:10-15 উঠলাম, ফ্রেশ হলাম, তখন বাচ্চা ঘুমাচ্ছিল। তো যাই হোক আস্তে করে আলমারিটা খুলে ডকুমেন্ট বের করলাম। তো তারপর আমি ডকুমেন্ট পাঠিয়ে ঠিক করে দিলাম। তো যাই হোক আমার ঠিক হয়ে গেছে। আমি কিন্তু ফর্ম ফিল আপ করার পর আবার আমি ভুল করে ফেলি। যখন আমাকে W8 ফর্মটা আমাকে দেখায়, ওখানে আমাকে আমার ভট্টাচার্য টাইটেলটা দুবার দেখাচ্ছে। আমি দেখলাম আমার টাইটেল দুবার কেন, আমার তো একটাই ভট্টাচার্য মজুমদার। তো আমি ভাবছি সাবমিট করব না মেক চেঞ্জ করব। তো ভাবলাম না, একবার মেক চেঞ্জ করে দেখি, ভয়ও লাগছে একবার ভুল করেছি যে আবার ভুল হয়ে ফর্ম ফিল আপ না করতে পারি। তো যাই হোক মেক চেঞ্জে টাচ করলাম। তো আমাকে দেখিয়ে দিল আমি না লাস্ট নেম, ফার্স্ট নেম, মিডিল নেম, লাস্ট নেম থাকে। তো মিডিল নেমে আমি ভট্টাচার্যটা লিখে ফেলে আবার লাস্ট নেমেও ভট্টাচার্য মজুমদার করে দিয়েছি, ওইখানে আমার ভুল। তো যাই হোক আবার চেঞ্জ করে দিলাম, তারপর W8 ফর্ম সাবমিট করে দিলাম। তো আমার সঙ্গে সঙ্গে দেখি আমার কিছু ডলার ঢুকেছে, স্টার থেকে ইনকাম হয়েছে ওটা আমার। তো যাই হোক পুরোটা তোমাদের জন্য। আর আমি এটা বলবো, ধৈর্য হারিও না। আমি দেখো 4 থেকে 5 মাস ধৈর্য ধরেছিলাম, তার ফল আমি হাতে পেয়ে গিয়েছি। আর তোমরা যাতে এই ভুলগুলো না করো, তাই তোমাদের সঙ্গে ভিডিওটা আমি শেয়ার করলাম, যাতে তোমরা এই ভুলগুলো করে যেন অ্যাকাউন্টে যেন নষ্ট করে দিও না। আইডি নষ্ট করার মতো ভুল যেন এই কাজটা করোই না। ধৈর্য ধরে রেখো, সবার কাছে সাহায্য চেয়েও, নাহলে তো ইউটিউব আছে, ইউটিউব থেকে তুমি চেঞ্জ করতে পারো। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানিও। আর আমার মতো ধৈর্য ধরে কে কে থাকবে বলো, ভুল করে কিন্তু কখনোই ধৈর্য হারিয়ে ফেলো না, একদিন সফলতা তোমারও আসবে। ধন্যবাদ।